শুক্রবার মানেই দাওয়াত, ভালো-মন্দ খাওয়া-দাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা গত শুক্রবার আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল। আমাদের ভাড়াটিয়ার একটা বেবি হয়েছে, তার আকিকার জন্য ২ টা ছাগল নিয়ে আসা হইছে। সেই ছাগল ২ টা নিয়েই সোহা আর জিহাদ অনেক দুষ্টুমি করতেছিল রাতের বেলা। বাচ্চারা এমনই হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও পশু-পাখি নিয়ে অনেক দুষ্টুমি করতাম। সোহামণি তো ছাগলকে ভয় পাচ্ছিল, আবার পাতাও খাওয়াচ্ছিল, তো জিহাদও খাইয়ে দিচ্ছিল। সকালবেলা ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছিল উঠতে, তো উঠে ঝটপট নাস্তা বানিয়ে ফেললাম। ডিম দিয়ে রুটি ভেজে নিয়েছি। এটা সোহামণির বাবার অনেক পছন্দ, আর সে দোকান থেকে চা নিয়ে আসছে। আন্টি পায়েস দিয়ে গেছে অনুষ্ঠানের, সেইটাই তাহমিদ বাবাকে খাইয়ে দিচ্ছিলাম। পায়েসটা অনেক মজা হয়েছিল, কিন্তু প্রচুর মিষ্টি ছিল। লোকজন খাওয়ানোর জন্য আমাদের ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছিল। ওইদিন তো অনেক গরম ছিল। সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। অলরেডি অনেকে খেয়েও ফেলছে। তো বাচ্চাদের তো আগেই খাওয়াই দিতে হয়। আমার বাচ্চারা তো হাত দিয়ে খেতে পারে না। তো আঙ্কেল তাহমিদ বাবার জন্য খাবার ঘরে দিয়ে গেছে। সেইটাই আমি তাহমিদ বাবাকে খাইয়ে দিচ্ছিলাম। খাবারটা একটু ঝাল হওয়ার কারণে তাহমিদ তো একদমই খেতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে তাকে ২-৩ নলা খাইয়ে দিয়েছি। তো আঙ্কেল আমার খাবারটা বাসাতেই দিয়ে গিয়েছে। আমি আর উপরে যাইনি। আমি তো খাসির বিরিয়ানি খাই না, মানে খাসিই খাই না বলতে। তো আন্টি আবার পরে আমার জন্য মুরগির বিরিয়ানিটা দিয়ে গেছে। খাবারটা অনেক মজা হয়েছিল, স্পাইসিও ছিল। তো কি আর করা, আমার তো একদমই বিরিয়ানি খেতে ভালো লাগে না। তারপরেও অল্প করে খেয়ে নিয়েছিলাম লেবু চেপে। দেন সাথে পায়েসও দিয়ে গিয়েছে, সেটা খেয়ে নিচ্ছিলাম। দাওয়াত খাওয়ার পরে একটু কোল্ড ড্রিংকস না খেলে হয়? আমার তো ডিউটা অনেক পছন্দ। আমার অন্য কোনো কোল্ড ড্রিংকস তেমন একটা ভালো লাগে না। তো ঠান্ডা ডিউ খেয়ে নিচ্ছিলাম। এই কতদিন যাবৎ এত পরিমাণ গরম পড়ছে, মানে মানুষই তো পাগল হয়ে যাচ্ছে, সাথে পশু-পাখিও। আমাদের বিড়াল বাচ্চাটা গরমে মানে কি করবে দিশা না পেয়ে সে টেবিলের তাকের উপর ঘুমিয়েছিল। আর তার মা সোহামণির জুতোকে বালিশ বানিয়ে দরজার সামনেই ঘুমিয়েছিল। তো দুপুরে তো দাওয়াত খাওয়া হয়েছে, তো রাতের জন্য মা ডাল ভর্তা বানিয়ে নিচ্ছিল। মায়ের হাতের এই ডাল ভর্তাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। মা শুকনা মরিচ, বোম্বাই মরিচ একসাথে দিয়ে এই ডাল ভর্তাটা বানায়। অনেকই ভালো লাগে আমার কাছে এই ভর্তাটা। তো সোহামণির বাবাকে বলেছিলাম যে ডাব নিয়ে আসো, সে ডাব আর বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছে। আমার ঠান্ডার জন্য গলাটা একদম ভেঙে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।